অবশেষে মিঠি এবং কিষানুর বিয়ের আমেজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বিয়েতে বর্ষা এবং মিঠির মামি নতুন করে ষড়যন্ত্র করতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন কমলিনী তাকিয়ে হালকা হেসে বলতে থাকে, আচ্ছা কমলিনী, তুমি না এমন কাণ্ড করো যে আমি হাসতে হাসতে একদম শেষ হয়ে যাই। তুমি চাইলে কিন্তু মেয়েটাকে দু কথা ভালো করে বুঝিয়ে বলতে পারতে। সে তোমার সামনে এসে এত কথা বলল আর তুমি চুপ করে রইলে। কমলিনী ভুরুকুচকে বলে, আমি আবার কি বলতাম? কি বলবো বলো তো? নতুন একটা মেয়ে মজা করেই বলল, তুমি বলতে পারতে আমি তোমার কাছ থেকে শিখব কিভাবে ওনার সেবা যত্ন করতে হয়, অন্তত দু কথা ভালো করে শোনাতে পারতে। তারপর একটু গম্ভীর হয়ে বলে, আর বিশ্বাস করো, ফোনেও যা বলেছে সব মজা করেই বলেছে। ইনস্টিটিউটে থাকতেই ও আমাকে বলেছিল, দেখো আমি কিন্তু বৌদির কাছে নালিশ করব, তুমি ইনস্টিটিউটে এসে এসব খাচ্ছ, বুঝলে? আগে সাবধান করে দিয়েছিল। কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। নতুন আবার বলে, তুমি এত কিউট না? ওর কথা শুনে বাইরে কিছু বলনি, কিন্তু ভিতরে ভিতরে এত রাগ পুষে রেখেছ, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? তারপর একটু নরম সুরে নতুন বলতে থাকে, জানো তো আমার না ভালোই লেগেছে। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি জানো না আমিও তোমাকে অনেক ভালোবাসি। সারা পৃথিবী যদি একদিকে দাঁড়ায় আর তুমি একা আরেকদিকে দাঁড়াও, তাহলে আমি তোমাকেই বেছে নিব। তোমার ভালোবাসার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। যা শুনে কমলিনীর চোখের জল চলে আসে। নতুন আরও বলতে থাকে, তুমি একটা মেয়ের কথায় মন খারাপ করেছো যে কিনা তোমার মেয়ের বয়সী, ভাবতে পারছো? কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝলাম, তুমিও না আমাকে খুব ভালোবাসো, তাই তো তুমি একটু জেলাস ফিল করেছো। কমলিনী লজ্জায় বলতে থাকে, ছি ছি, সত্যি না আমার এরকম করা উচিত হয়নি। একটা মেয়ের বয়সী মেয়ের কথা এভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি। আমি তোমাকে নিয়ে একটু বেশি ভেবেছিলাম, নিজের কাছে এখন খারাপ লাগছে। এটা আমি কি করে করলাম? নতুন তখন মৃদু এসে বলে, যাক তাও তো বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, এটাই তো আমার জন্য অনেক। কমলিনী তখন বলে, তবে মেয়েটা যেভাবে বারবার তোমাকে বলছিল সে তোমাকে ভালোবাসে, আমার না সত্যিই খারাপ লাগছিল এসব কথা শুনে। নতুন তখন বলে, ওর কথা ধরবে না, ইচ্ছে হলে বকে দিবে, ও কিছুই মনে করবে না, ওর মুখে যা আসো তাই বলে দেয়। একটু তারকাটা আছে আর কি, কিন্তু পড়াশোনায় খুব ভালো। কমলিনী তখন বলে, বাহ, ব্যাপারে তো ভালো স্টাডি করছো দেখছি। কমলিনী তখন মন খারাপ করে বলে, আমিও যদি পড়াশোনা করতাম আমাকেও হয়তো এভাবে ব্রিলিয়ান্ট বলতে পারতে। নতুন তখন বলে, শোনো কমলিনী, পড়াশোনা করলেই যে মানুষ ব্রিলিয়ান্ট হয় তা নয়। তোমার যে গুণাগুণগুলো আছে তা অনেকের মধ্যে নেই। সেই গুণগুলো দেখে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি তোমার ভালোবাসায় ডুবে আছি। তারপর আরও ধীরে কণ্ঠে বলতে থাকে, আমার জীবনে চাওয়া পাওয়া পূর্ণ হোক বা না হোক, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেটাই অনেক। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে তাই বলে আমি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাব, এটা কখনোই হতে পারে না। তোমাকে আমি কখনো ছেড়ে যাব না কমলিনী। তবে একটা কথা বলি, তুমি ফটোগ্রাফার ক্লাসটা না আবার শুরু করো, ওটা তো তোমার খুব পছন্দ। কমলিনী বলে, হ্যাঁ, বাড়ির এত ঝামেলার মধ্যে কি করে যাব বলো? নতুন তখন হাত ধরে বলে, সংসারের ঝামেলা তো আসবে যাবে, কিন্তু তুমি তোমার স্বপ্ন ছেড়ে দেবে কেন? তুমি আমাকে কথা দাও, তুমি ফটোগ্রাফির ক্লাসটা ঠিকমতো করবে। আমি জানি তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে। কমলিনী একটু ভেবে বলে, ঠিক আছে, মিঠির বিয়েটা হয়ে যাক, তারপর আমি ক্লাসে যাব। নতুন তখন অনেক খুশি হয়ে যায়, বলছে, এই তো তুমি আমার কথা রেখেছো, আমি অনেক খুশি হয়েছি, আর আমি জানি তুমি পারবে। তারপর সে কমলিনীকে জড়িয়ে ধরে বলে, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এই নিঃশ্বাসের মধ্যে যে শান্তি পাচ্ছি সেটার কখনো কোনো জায়গায় পাবো না। কমলিনীও তাকে শক্ত করে জড়িয়ে ধরে নতুনের কথায় খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গায়ে হলুদের অনুষ্ঠান মিঠি এবং কিষাণু শুরু হয়ে গিয়েছে। বাড়ি জুড়ে আনন্দ, হাসি, হইচই। মিঠি আর কিষাণুর হলুদ কোঠার অনুষ্ঠান। কুর্চি সবাইকে নিয়ে চলে এসেছে হলুদ অনুষ্ঠান করবে। কিষাণুকে দেখে কুর্চি বলে ওঠে, এই হ্যাংলা ছেলে, এখানেও চলে এসেছ? যা শুনে সবাই হেসে ওঠে। কুর্চি মজা করে বলতে থাকে, তোমার বইয়ের অনুষ্ঠান? তোমার তো নয়, তুমি এখানে কি করছো? কিষাণ তখন নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, তাহলে কিন্তু আমি আর 1 মাসের মধ্যে আসবো না, এই বলে দিলাম পিসিমণি। যা শুনে হাসিরোল পড়ে যায় চারিদিকে। কমলিনীর মা মজা করে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়িতে চলে যাব। আগে বড় গিন্নিকে বিয়ে করবে, তারপর ছোট গিন্নি। যা শুনে সবাই আরও হাসতে থাকে। প্রসন্ন বলে, শোন বড়ি, আমি কিন্তু আজ তোর বাড়ি থেকে নড়ছি না, বুঝতে পেরেছিস? এখানেই থাকবো। রেশমি দেখুন চুপচাপ বসে বসে সব দেখছে। কমলিনী হাসতে হাসতে বলে, আমি কি ভয় পাবো নাকি? বাড়িতে মেহমান আসলে আরও ভালো, আর তাছাড়া বিয়ে বাড়ি বলে কথা, অনেক মানুষ হলে আনন্দ হবে।
এত বড় বাড়ি, ঢালা বিছানা করে দেবো, সবাই একসঙ্গে ঘুমাবো, খাওয়া দাওয়া হবে সব এখানেই, ভয় পাবো কেন, বরং আনন্দই হচ্ছে। অন্যদিকে এক কোণে বর্ষা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বিয়ে নিয়ে কত আদিক্ষেতা, দাঁড়াও, তোমাদের সবাইকে এমন শিক্ষা দেবো সারা জীবন মনে থাকবে। আমাকে কম অপমান করোনি, কম শাস্তি দাওনি, এবার আমার পালা। এদিকে রেশমি চুপচাপ করে বসে আছে, মুখে অভিমান স্পষ্ট। সে ধীরে ধীরে বলে, আমি তো আসতেই চাইনি, নেহাতি বুড়ি জোর করে বলল, বারবার অনুরোধ করলো, তাই তো এসেছি, না হলে এখানে আসার আর কোনো ইচ্ছাই ছিল না আমার। বর্ষা তখন পাশে বসে মিষ্টি গলায় বলে, কি যে বলো না মামি, তুমি এসেছো, আমি কত খুশি হয়েছি জানো, তোমাকে ছাড়া কি আর ভালো লাগে। রেশমি তখন গভীর নিঃশ্বাস ফেলে বলে, সেই দিনের অপমানগুলো আমি এখনো ভুলতে পারিনি। কথাগুলো মনে পড়লে আমার না এখানে আসতে ইচ্ছা করে না, বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। মিঠি তখন কাছে এসে মায়ের কণ্ঠে বলে, মামি যা হয়েছে তো হয়েছে, পুরোনো কথা মনে রেখার লাভ কি, আজ বিয়ে, সবাই মিলে আনন্দ করি, হাসি খুশিতে থাকি, সেটাই তো ভালো। তখন আর রেশমি কিছুই বলে না। প্রশ্ন তখন হেসে বলে, ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন এই যে এত হাসি আনন্দ হচ্ছে সেটাই উপভোগ করো। এতদিন পরে বাড়ি হাসানন্দে ভরে উঠেছে, সবাই একটু শান্তিতে থাকো। তখন বর্ষা ধীরে ধীরে রেশমির কানে কানে বলে, মামি প্রতিশোধ নেওয়ার জন্য আমি তো আছি, তুমি একদম চিন্তা করবে না। রেশমি তখন মুচকে এসে বলে, হ্যাঁ বর্ষা, তোমার ভরসাতে তো আছি, আমি জানি তুমি কিছু একটা করবে, বলো তো কি করবে। বর্ষার চোখে তখন রহস্যের ঝিলিক, বলছে, মামি বড় একটা প্ল্যান আছে, যা আমি তোমাকেই বলবো। তখন তার মামি শোনার জন্য আগ্রহ হয়ে পড়ে, বলছে, এখনই বলো না। তখন বর্ষা বলে, না মামি এখন বলা যাবে না, একটু বাইরে ফাঁকা হোক তখন বলবো। রেশমি তখন বলে, হঠাৎ করে টিউমার অপারেশন, এসব কি এমনি এমনি? বর্ষা তখন বলে, সব বলবো, বললাম তো, সময় হলে সব বলবো। ঠিক তখনই কচির দূর থেকে বলে ওঠে, এই তোমরা ওইখানে গোপন কথা কি বলছো? বর্ষা তাড়াতাড়ি হেসে উঠে বলে, না না, এমনি কথা বলছিলাম মামির সঙ্গে। অয়নদীপ হেসে হেসে বলে, এই বিয়ে বাড়িতে দেখছি সবাই একজন আরেকজনকে জুটি বানিয়ে দিচ্ছে, যেমন আমি প্রসন্দাকে জুটি বানিয়ে নিয়েছি। তখন তো সবাই হাসতে থাকে। সে আরও বলতে থাকে, ওইদিকে আমার শাশুড়ি মাও দেখছি নিজের জুটি খুঁজে নিয়েছেন, কি সুন্দর করে বসে আলাপ করছেন। কমলিনী মা তখন বলে ওঠে, না না, আমার কারোর সঙ্গে জুটি বাঁধার কোনো ইচ্ছে নেই, আমি তো শুধু ওনার পাশেই বসেছি, আর কিছু না। ঠামিও তখন এসে বলতে থাকে, আমিও কারোর সঙ্গে জুটি বাঁধতে চাই না। অয়ন তখন বলতে থাকে, ওনাদের দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো না আসলেই ভালো লাগে, এগুলো ঝগড়া নয়, এগুলো হচ্ছে আবেগ প্রকাশ। যেমন এখানে রেশমি বৌদি, উনিও তো নিজের জুটি খুঁজে নিয়েছেন বর্ষার সঙ্গে। তখন বর্ষার মুখটা একটু কালো হয়ে যায়। অয়নদীপ তখন বলে, নতুন দা, বৌদি তো ব্যস্ত থাকবে, আপনিও একটা নতুন জুটি খুঁজে নিন। নতুন তখন তাড়াতাড়ি বলে, না না, আমি কিন্তু এসব বলিনি। রেশমি তখন বলে, অয়নদীপ দা, আপনি আমাকে কিছু বললেন নাকি? বুবলাই হেসে বলে, না মামি, জাস্ট মজা, বর্ষার সঙ্গে জুটি পেতেছ তো তাই আর কি। বর্ষা তো এখনো অনেক কিছু শিখার আছে, তোমার কাছ থেকে শিখতে পারবে, এটা দোষের কিছু নয়। তারপর একটু আবেগ নিয়ে বলে, আমরা চাই সবাই মিলেমিশে আনন্দ করুক, কতদিন পরে বাড়িটা হাসি আনন্দে ভরে উঠেছে বলো তো। করছি তখন বলে, আচ্ছা ঠিক আছে, সবাই মিলে হলুদ করতে বসো। সবাই গোল হয়ে বসে অলধ্বনি উঠে হাসি শব্দ চারদিকে ভরে যায়। মিঠি তখন একটু বিরক্ত হয়ে বলে, পিসিমণি, এখানে তো আমার কোনো কাজ নেই তাই না? কুচি তখন বলে, কেন রে, তোর আবার কি কাজ? মিঠি তখন বলে, তাহলে আমাকে সাজি গুজে এখানে বসে রেখেছো কেন? শুধু শুধু কেন বসে থাকবো? বাবিল তখন মজা করে বলে, হ্যাঁ তাই তো, তুই শাড়ি পরে কেন বসে থাকবি, জানা, যা শাড়ি চেঞ্জ করাই, যেভাবে প্রতিদিন থাকে সেভাবেই থাক। এই নিয়ে দুই ভাই বোন দুষ্টু মিষ্টি ঝগড়া করতে থাকে। এদিকে বর্ষা দূর থেকে সব কিছু দেখছে, মুখে হাসি থাকলেও চোখে অন্যরকম আগুন। সে মনে মনে বলে, হাসো, যত খুশি হাসো, খুব শিগগিরই নয় হাসির রং বদলে যাবে। মিঠিল তখন বাবিলকে বলে, আচ্ছা তুমি আবার মিঠির পিছনে কেন লাগছো? আমি এত কষ্ট করে ওকে সাজিয়ে গুজিয়ে এনেছি, তুমি কেন মেয়েটার সঙ্গে পড়ে আছো? যাও তুমি গিয়ে মিষ্টি থালা ধরো। তখনই বাবিল বড় বড় চোখ করে বলে, আমি গিয়ে কি কাজ করব? তখন ঠাম্মি বলতে থাকে, এই যে এতগুলো মেয়ে মানুষ থাকতে তুমি আমার নাতিকে এই কাজ করতে বলছো? করছি তখন সঙ্গে সঙ্গে বলে, একদম না, নাতির পক্ষ নিবে না, বুঝতে পেরেছ? বাড়িতে আমরা যেমন কাজ করছি ওদেরও কিন্তু তেমন কাজ করা উচিত, বিয়ে বাড়ি মানে সবারই কাজ। অয়নদীপ তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে, সেগুলো বরং আমি নিয়ে আসছি। কুর্চি তখন বলে, না না, দরকার নেই, তুমি মিষ্টি বের করতে গিয়ে অর্ধেক মিষ্টি নিজেই খেয়ে ফেলবে, সেটার দরকার নেই। অয়নদীপ তখন নাটকীয় ভঙ্গিতে বলে, দেখেছেন বৌদি, আপনার ননদিনে আমাকে কি বলছে, আমি নাকি মিষ্টি চুরি করে খাবো। যা শুনে সবাই হাসতে থাকে। রতন তখন হেসে বলে, কুর্চি, একদম এসব কথা বলবে না, বুঝতে পেরেছ? কমলিনী তখন বলে থাকে, হ্যাঁ ঠিক বলেছেন অয়নদীপদা, বিয়ের কদিন যা খুশি খান, কারো কথা শুনবেন না, আপনার জন্য কোনো বাধা নেই। অয়নদীপ তখন বলে, এই তো, এই না হলে আমার বৌদি
বাড়িতে তো আমার কোনো শান্তিই নেই। শাশুড়ি বৌমার ছেলে তিনজন একজোট হয়ে আমাকে নিয়ন্ত্রণ করে রেখেছে। এটা খাবে না তো ওটা খাবে না, সব কিছুতেই সমস্যা। জীবনটা শেষ হয়ে গেল। কর্চি তখন বলে, করবো না? তাহলে তো আবার তোমার হার্টের সমস্যা বাড়বে। তখন কি হবে বলো? আমি যদি খোঁজখবর না রাখি পরে তো অসুস্থ হলে দোষ কার উপর পড়ে যাবে। ঠাম্মি তখন বলে, শোন শোন কর্চি, জামাই যা খেতে যায় তাই খেতে দে। কুর্চি তখন বলে, তোমরা চুপ করো তো, সব সময় হাটের বই দেখায় আমাকে, আমি না দেখলে তাহলে কে দেখবে? প্রসন্ন বলে, ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। বুবলাই বলে, তাহলে আমরা সবাই মিলে মিষ্টি বের করে আনছি। অয়নদীপ সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমিও যাচ্ছি। কমলিনী বলে, না না তোমাদের কাউকে যেতে হবে না, ওই কাজটা আমিই করে নিব। তখন অয়নদীপ বলে, বৌদি তুমি বলছো, তুমি এই কথা বলছো? তখন সবাই বসে পড়ে। এদিকে তখন কমলিনী নতুনকে বলে, তোমার ইনস্টিটিউটের লোকজন তো এখন এলো না, ওদের জন্য খাবার আনা হয়ে গিয়েছে, হলুদের অনুষ্ঠানও শেষ। নতুন তখন বলে, আসবে, অবশ্যই আসবে, তুমি চিন্তা করো না। রেশমি হঠাৎ বলে, বিয়ে তো সবে শুরু হয়েছে, আজ হলুদ গেল, সামনে আরও কত অনুষ্ঠান। মিঠি ব্যাচেলার পার্টি দিবে না? কিষাণু হেসে বলে, দিব তো মামি, আপনি আসবেন না? রেশমি তখন বলে, কিষাণু তখন বলে, তাতে কি হয়েছে? রেশমি অবাক হয়ে বলে, আমি যাব ব্যাচেলার পার্টিতে? তখন কিষাণু বলে, তাতে কি হয়েছে? বিয়ে বাড়িতে সবাই একই সমান, সবাই এক, বুঝতে পেরেছেন? প্রসন্ন বলে, আমাকে নিয়ন্ত্রণ করুক বা না করুক আমি কিন্তু যাব। অয়নদীপ বলে, হ্যাঁ আমিও যাব। বুবলাই বাবিল সবাই বলতে থাকে, হ্যাঁ আমরাও যাব। কিষাণু তখন হেসে বলে, হ্যাঁ হ্যাঁ সবাই যাবেন। পাড়ার মহিলা তখন বলতে থাকে, মিঠিকে নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, জীবনে যা ঘটেছে, কিন্তু এত ভালো একটা ছেলে পেয়েছে। কমলিনী তখন বলে, আমার মেয়ের জীবনে তো ভালো একজন মানুষ এসেছে, এটাই আমাদের জন্য অনেক। পুরনো কথা মনে রেখে লাভ কি, যা হবার হয়ে গিয়েছে। কিষাণু তখন বলে, কেন? মিঠির জীবনে এমন কি ঘটেছে যে সে ভালো কাউকে রিজার্ভ করে না? যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, তাই বলে তার জীবন কেন থেমে থাকবে? মিঠির জীবনে আমি আছি, আমি ওকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে নতুন করে জীবন গড়ে তুলব, কারো কোনো সন্দেহ থাকার কোনো কথা নয়। সবাই যা শুনে চুপ হয়ে যায়। প্রসন্ন তখন বলে, থাক না এসব কথা। কমলিনী তখন বলে, আমাদের মিঠির জীবনে কিষাণুকেই পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তো প্রিয় ব্যাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিঠির নতুন জীবনের শুরু কি সত্যি শান্ত থাকবে, নাকি বর্ষার মনে লুকিয়ে থাকার ঝড় সব বদলে দিবে? জানতে হলে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা থাকবে। তো সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ।